আসসালামু আলাইকুম। নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে আমি জিসান বলছিলাম। আমি জানতে চাই অনুষ্ঠানের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। সত্যি কথা বলতে মন থেকেই আমি জানতে চাই, এটা আমি আসলে চালু রাখতে চাই না। কিন্তু কেন যেন কন্টিনিউয়াসলি ইস্যুগুলো তৈরি হয়ে যায়, যে জন্য জানতে চাওয়া লাগে। আজকে তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আহ, গত দুটি পর্বে আমরা আসলে বর্তমান যে সরকার, সে সরকারের পরিস্থিতি, অবস্থান এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকের ইস্যুটা একটু ভিন্ন। আজকে আমাদের এখানে 15 তারিখ, 15ই আগস্ট। বাংলাদেশে 15ই আগস্ট অলরেডি শেষ। ফেসবুক জুড়ে নানান রকম ছবি, কথাবার্তা চাউর আছে দেখছি। রোকেয়া প্রাচী ধানমন্ডি 15 নম্বরে অবস্থান নিয়েছেন, বা অনেকেই আছে যারা ধানমন্ডি 15 নম্বরে গিয়েছিলেন। দল হিসেবে আওয়ামী লীগের প্রতি আমার সমর্থন কোনো কালেই ছিল না বলতে আলটিমেটলি আমি আসলে এটা নিয়ে খুব কনসার্ন না। আওয়ামী লীগ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বা আপনার মাথা ব্যথা আছে বা নেই, তার সাথে একটা মানুষের আদর্শ, একটা মানুষের চিন্তার মিল থাকতে হবে এমন তো কোনো কথা নেই। এখন 15 তারিখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস। হয়তো আমি আপনি পালন করছি না, আমার আপনার পালন করার ইচ্ছা নেই, করছি না। কিন্তু কেউ যদি পালন করতে চায়, তাকে বাধা দেওয়ার আপনি কে ভাই? আমাকে একটু ক্লিয়ার করবেন যে আপনি আসলে কে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন চলমান ছিল, তখন সবচাইতে বেশি আপত্তিকর বিষয় যেটা ছিল, সেটা হচ্ছে যে পুলিশ মানুষকে দাঁড় করাচ্ছে এবং তাদের মোবাইল চেক করছে। আমি যখন দেশে ছিলাম তখনও মাঝে মাঝে পুলিশ এই কাজটা করতে, এ ব্যাপারে আমার প্রচণ্ড আপত্তি ছিল। মোবাইল প্রচণ্ড ব্যক্তিগত জিনিস, একটা মোবাইল, মানি ব্যাগ, এগুলো আসলে ব্যক্তিগত জিনিস। আজকে দেখলাম যে ধানমন্ডি এলাকায়, 32 এলাকায় আজকের দিনে যারা যাচ্ছিল তাদেরকে দাঁড় করিয়ে তাদের মোবাইল চেক করছে। আপনারা কারা? যখন আমি ধরে নেই, তর্কের খাতিরে যদি ধরে নেই যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ, তো তাহলে আপনার মোবাইল যখন চেক করা হচ্ছিল সেটা কি সঠিক ছিল? যদি তা না হয়, তাহলে এখন আপনি যেটা করছেন সেটা কি সঠিক? এর কোনো মানে আছে? আমাদের দেশ যেখানে ছিল, যে জায়গায় ছিল, পুলিশ যেগুলো করছিল সেগুলো পুলিশ বাদ দিয়ে এখন আপনি করছেন। বিষয় ঘুরে ফিরে এক। একজনের ইউনিফর্ম ছিল, আরেকজনের ইউনিফর্ম নাই। একজনের বরং ওটা ভালো ছিল, ওর লিগাল অথরিটি ছিল, ইউনিফর্ম ছিল। আপনার অ্যাকাউন্টেবিলিটি কোথায়? আপনি কাকে জবাবদিহিতা করছেন? দেশকে সামনে নিয়ে যেতে হলে তো এই জিনিসগুলোর বাইরে আসতে হবে। এখন সামনে আসছে বিপ্লব ও সংহতি দিবস, তো সেদিন বিএনপি তার অনুষ্ঠান করবে। আপনি কি সেই দিনও সেম ঘটনা করবেন? বিএনপির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দেখবেন কার কার মোবাইলে কি কি আছে? দেশ তো বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে না। রাজনৈতিক অবস্থান থেকে মানুষকে সরে আসতে বলা হচ্ছে না। আর তার চেয়েও বড় কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একটা রাজনীতি না, তাকে নিয়ে নানান মানুষের নানান রকম কন্ট্রোভার্সি থাকতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সে একটা মানুষ হিসেবে তার মৃত্যুবার্ষিকী যদি আমি পালন করতে চাই, আপনি বাধা দেওয়ার কে ভাই? একজন বাঙালি হিসেবে এটা আমি জানতে চাই, আর এটা জানতে চাওয়াটাই আমার স্বাধীনতা। ভালো থাকবেন।